নমস্কার বন্ধুরা, আবার একটা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আমি খুব ভালো আছি। আজকে আমাদের বাড়িতে সত্যনারায়ণ পুজো, তাই এই সত্যনারায়ণ পুজোটা আমি নিজের হাতে করেছি। এখন আমি সকালবেলা, এখন সকাল প্রায় 8টা সাড়ে 8টা বাজে, তো আমি এখন আলপনা দিচ্ছি এবং বিশ্বাস করে এই পুজোটা আমি নিজের হাতে করেছি, তাই আমি সব ব্লগ বা ভিডিও কিন্তু করতে পারিনি, যতটুকু করতে পেরেছি তোমাদের দেখাচ্ছি। এখন আমি বসেছি ভোগ রান্না করতে। আজকে আমাদের ভোগে ছিল লুচি, কাশ্মীরি আলুর দম আর সুজি, যেটা আমি আমার নারায়ণকে নিবেদন করেছিলাম। এখানে আমার শাশুড়ি মা বসে আছেন, আমার শাশুড়ি মা আমাকে ডিকটেট করে দিচ্ছেন যে কী করতে হবে। আমি এখানে তাই চলে এলাম, ভোগটা লুচিটা জাস্ট রেঁধে আমি চলে এলাম। চলে এসে আমি ভাবলাম না, তাড়াতাড়ি আমি বেলপাতাগুলোকে বেছে রাখি, কারণ তোমাদের বলে রাখি সত্যনারায়ণ পুজোতে আমাদের এখানে যজ্ঞ হবে, তাই 108টি নিখুঁত বেলপাতা লাগবে। মানে নিখুঁত একটি দাগও থাকলে চলবে না, তাই সেটা খুব বেছে বেছে আমি করছিলাম। তো যারা যারা আমার মতো তোমরা জানো না, তারাও তোমরা জেনে রাখো। এখানে আমি সব রকমের মিষ্টি দিয়েছি, মিষ্টি দিয়ে ঠাকুরকে সাজিয়েছি। ওই যে দেখছো ঢাকা দেওয়া আছে, ওখানে সুজি আছে, এখনও আলুর দমটা হয়নি। এই দেখো, এটা সুজি লুচি এবং নানা রকমের মিষ্টি দিয়ে আমি কিন্তু ঠাকুরকে দিয়েছি ভোগ। তো আমার ঠাকুর তোমাদের সবার, আমার যারা দর্শক আছে সবার মঙ্গল করুক, আমি এটাই চাই। তো এখন আমি বসেছি সিন্নিটা মাখতে। আমি প্রথমবার জীবনে সিন্নি মাখছি। তো প্রথমে আমি দিয়ে দিলাম যে আটাটা আমি এনেছিলাম সিন্নির জন্য। আমি অনেক কিছু দিয়েছিলাম সিন্নিতে এবং অনেক কিছু দিয়ে আমি সিন্নিটা মেখেছিলাম। এখন আমি মাখিনি, এখন জাস্ট আমি রেডি করে রাখছি। পুরোহিত মশাই আসবে, পুজোটা করবে, তারপরে আমরা কিন্তু সিন্নিটা মাখবো। তো এখানে আমি প্রথমেই মিষ্টিগুলো দিয়ে দিলাম। আমি মন্ডা এনেছিলাম অনেকগুলো, যাতে মিষ্টিটা হয়। আমি গুঁড়ো দিয়েছি, বাট তাও আমি মন্ডা এনেছিলাম এবং 2-3টে মন্ডা আমি তুলে রাখলাম একটু ঠাকুরের জন্য। তাছাড়াও আমি কিন্তু অনেকগুলো কলা দিয়েছি, আমি প্রায় 12-13টা কলা দিয়েছিলাম এটার মিষ্টত্বটা রাখার জন্য। তোমরা যত জিনিস দেবে জিনিসটা কিন্তু তত সুন্দর হবে। তো এটা আমার খুব আকাঙ্ক্ষা ছিল যে আমি ঠাকুরকে এইভাবে দেব। তো এই যে আমি কলাটা এখন ছাড়িয়ে নিচ্ছি, কলাটা ছাড়িয়ে, এবং এইভাবেই তোমরাও কিন্তু করতে পারো। আমি যতটা পারছি আমি তোমাদের দেখাচ্ছি, তোমরা যদি পারো তোমরাও এটাও করতে পারো, এইভাবে আমার মতো করে করতে পারো, যদি তোমাদের উপকার হয়, যারা জানো না কীভাবে সত্যনারায়ণ পুজো করতে হয়। তো এই যে দেখো, এখন আমি আমি কলাটা দিয়ে দিচ্ছি এবং কলাটা আমি ছাড়িয়ে একটা করে সুন্দর করে সাজিয়ে রাখছি, যাতে দেখতে ভালো লাগে এবং তোমাদের যদি বুঝতে সুবিধা হয়। তো তারপরে আমি কাজু দিয়েছি, কিশমিশ দিয়েছি, গুড় দিয়েছি। এই দেখো, এইখানে সুন্দর করে আমি সব সাজিয়ে রেখেছি। পুরোহিত মশাই চলে এসছে, পুজো করছে। উনি এখন মন্ত্র করে সত্যনারায়ণের পুজো করছেন। এরপর আমাদের যজ্ঞ হবে। এই দেখো, এখানে সিন্নি, ফল, মিষ্টি, নাড়ু আমি যতটা পেরেছি, দেখো কাশ্মীরি আলুর দম আমি যতটা পেরেছি আমার মন অনুসারে আমি ঠাকুরকে দিয়েছি। এখানে আমাদের ঘটে পুজো হচ্ছে। ঘরটার জন্য আগেই কাদার ডালাটা 4টে করে ভাগ করে ঠাকুর সেখানে তীর কাঠি বেঁধে দিয়ে তারপর পুজোটি করছেন। আমি এখানে বসে আছি। বিশ্বাস করো, ভেবেছিলাম শাড়ি পরবো, কিন্তু এত কাজ আমি নিজে রেডি হতে পারিনি। শুধু তোমার দাদাকে বললাম তাড়াতাড়ি তাড়াতাড়ি ধুতি আর গেঞ্জিটা পরে চলে এসো, কারণ তোমাকে পুজোয় বসতে হবে। আমরা সবাই উপোস ছিলাম। এই যে দেখছো, এখানে যজ্ঞের যে জায়গাটা, এটা তোমরা কিনতে পারবে যে কোনো স্টিল বা কাঁসার দোকানে তোমরা কিন্তু এটা কিনতে পারবে। আমরা কিনে এনেছি। প্রথমে এখানে বালি দেওয়া হচ্ছে, তোমার দাদা যেহেতু পুজো করছে, তো এটাই হচ্ছে পুজোর লাস্ট। এবং এই যজ্ঞটা করে আমরা পুরো ঘরে শান্তির জল ছেটাবো এবং আমরা প্রার্থনা করব যে আমাদের ঘরে যেন সুখ শান্তি বজায় রাখে। এবং তার সাথে আমি এটাও প্রার্থনা করব, আমার দর্শক যারা যারা তোমরা দেখছো সবাই যেন খুব সুখে থাকো, শান্তিতে থাকো এবং সবার যেন মনোকামনা পূর্ণ হয়। এবং তোমরা কিন্তু আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। এই দেখো, তোমাদের দাদা এখন যজ্ঞতে বসছে এবং সে যজ্ঞ করছে। সে কিন্তু প্রথমবার জীবনে এই যজ্ঞটি করলো। একবার বসেছিল নিজের বিয়ের সময়, তারপর আবার এখন বসলো এই যজ্ঞটি করতে। তো প্রচণ্ডই ঘেমে অস্থির হয়ে গেছিলো। এই যে আমার শাশুড়ি মা এখানে তদারকি করছেন যে সব কিছু ঠিকঠাক আছে কিনা। তোমরা ঝিলামকেও দেখতে পারবে, ঝিলাম বারবার আগুনের কাছে চলে আসছিলো, তাই আমি ওকে সরিয়ে দিচ্ছিলাম। বুঝতেই পারছো, বাচ্চা মানুষ, ও তো বোঝে না, কিন্তু আমাদের তো তাকে দেখে দেখে রাখতে হয়। তো এখন অলরেডি এই যে দেখছো যজ্ঞের আগুন জ্বলে উঠেছে এবং তার সাথে কিন্তু আমাদের, বিশ্বাস করো, আমাদের পরিবার এবং আমাদের ঘরে একটা এত পজিটিভ ভাইবস এসেছিলো না, আমি তোমাকে বলে বোঝাতে পারবো না। এই যে পুজোটা আমি নিজের হাতে করলাম, এর শান্তি আমার মনে হয় যে আমি কোথাও পাবো না। এই দেখো তোমাদের ঝিলাম, আমি ঝিলামকে সরিয়ে দিচ্ছি বারবার করে, কারণ আগুনটা আছে তো আমার ভয় লাগছিল। আমি যেহেতু উঠতে পারছিলাম না, কারণ আমি তোমাদের সাথে পুজোয় বসছিলাম। তো চলো টাটা, আজকের মতো এইটাই।